যাদের মধ্যে লজ্জা আছে তারা ইমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত, কিন্তু যাদের লজ্জা নাই তারা ইমানদার কখনোই হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজ থেকে আজকে লজ্জা এমনভাবে উঠে গিয়েছে, ছেলে সন্তান কারো মধ্যে আমাদের সমাজে লজ্জা নেই। একটা পিতার সামনে তার ছেলে ডান্স দিচ্ছে, নাচতেছে, পিতা এর মাধ্যমে বিনোদন নিচ্ছে, হাসতেছে। কি একটা অবস্থা সমাজে! তার মানে দেখেন, এরকম হচ্ছে আমাদের সমাজে অশ্লীলতা আর বেহায়াপনা কিরকম ছড়িয়ে পড়েছে। পিতারও লজ্জা নেই, ছেলেরও লজ্জা নেই, মারও লজ্জা নেই, মেয়েরও লজ্জা নেই। এই পরিবেশটাই সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে। কিভাবে ইমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব? এজন্য লজ্জাশীল হতে হয়। একটা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লজ্জাশীল তিনি ছিলেন যে ফেরেশতারা পর্যন্ত তাকে দেখলে লজ্জা বোধ করতেন, এত লজ্জাশীল ছিলেন। আর আমাদের সমাজে লজ্জা একেবারে উঠে গিয়েছে। সমাজের মহিলাদের মধ্যে কোনো লজ্জাশীলতা নেই। অশ্লীল বেহায়াপনা পোশাক পরে মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কেউ এটা নিষেধ করতেছে না। তাদের লজ্জা বলতে আজকে আমাদের সমাজের মেয়েদের লজ্জা বলতে কোনো কিছু নেই। সুতরাং লজ্জা যার মধ্যে থাকে না সেই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসটা হচ্ছে এরকম, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইযান লি ফি জিনা, হে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিয়ে দেন, তো আমাকে একটু অনুমতি দিয়ে দেন, পারমিশন দেন। ফি জিনা, আমি জিনা করতে চাই, আমি জিনার মতো এই কাজটা সম্পাদন করতে চাই, আপনি একটু আমাকে অনুমতি দেন। দেখেন প্রিয় ভাইরা মা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কত সুন্দর করে বুঝাতেন। আর এই হাদিস থেকে একটা জিনিস ফুটে আসে যে মানুষকে সুন্দরভাবে বুঝালে, মানুষের সাথে সুন্দর আচরণ করলে অবশ্যই তার দিলটা নরম হয়ে যাবে। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি ফি জিনা, হে আল্লাহ রাসূল আমাকে জিনার পারমিশন দিন, আমি জিনা করব। ফাকাল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফা তুহিব্বুহু লি উম্মিকা, আচ্ছা বলো তো, তুমি যার সাথে জিনা করতে চাও, অশ্লীল কাজগুলো বাস্তবায়ন করতে চাও, সেটা যদি তোমার তুহিব্বুহু লি উম্মিকা, উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, তোমার মা যদি সেটা হয়, তাহলে কি তুমি এটা বাস্তবায়ন, এটা পছন্দ করো, এটা ভালোবাসো? তখন ছেলেটা বলতেছে, ক্বালা লা, হে আল্লাহ রাসূল কি বলেন, এটা কোনোদিন হতে পারে? আমি আমার মায়ের সাথে কোনোদিন জিনা করতে পারি? অসম্ভব, এটা হতে পারে না, আপনি কি বললেন? যুবকটা যখন এই কথা বলল এবং কসম খেয়ে বলল, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছে, এটা কখনো আমি বাস্তবায়ন করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সুন্দর করে বুঝালেন, আচ্ছা তুমি যে যার সাথে জিনা করতে চাচ্ছ, সেও তো কারো না কারো মা, কারো না কারো বোন, তাহলে তুমি কিভাবে এটা পছন্দ করো? এক পর্যায়ে হাদিসের মধ্যে এমনভাবে উল্লেখ আছে যে যুবকটা বুঝে গেল যে আল্লাহ রাসূল, আমি আর কোনোদিন জিনা করব না, আমি আজকে থেকে নিজেকে একজন সংযমী পুরুষ হিসাবে, সংযমী যুবক হিসাবে আমি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে দেখেন, এই যে অশ্লীল বেহায়াপনা কাজ যারা করে, তাদেরকে ঠান্ডা মাথায় আপনি যদি বুঝান, সমাজের একজন দায়িত্বশীল হিসাবে অবশ্যই সে এই অশ্লীলতা ছেড়ে দিতে পারবে, এবং দিতেই হবে তাকে, কারণ সুন্দর আচরণ দিয়েই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকটাকে বুঝিয়েছেন, তখন যুবকটা বুঝে গিয়েছেন।